প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত নিয়োগ ঘিরে মহামান্য কলকাতা হাইকোর্টের দারুণ ভালো সংবাদ আপডেট। কার্যত বলা যায় দীর্ঘ আইনি জটলা মেটানোর পর এবার কিন্তু বিরাট জয় অবশেষে। তো এই ভিডিওতে সবটা আলোচনা করছি, শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, তবে কিন্তু বিষয়টি স্পষ্ট হবে। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আপডেটগুলি পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু কোনো সমস্যার কিছু নেই। ভিডিওগুলিকে শেয়ার করবেন যাতে সকলে অবগত হতে পারে। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, নিয়োগকে কেন্দ্র করে এবার মহামান্য কলকাতা হাইকোর্টের দারুণ ভালো সংবাদ আপডেট, যেখানে কিন্তু দীর্ঘ কয়েক বছরের আইনি জটলা মেটানোর পরেই কিন্তু জয়ের সংবাদ উঠে আসছে। অবশেষে জয়। প্রায় 18 বছরের আইনি লড়াইয়ের পরে স্থায়ী পদে চাকরির অনুমোদন পেলেন মোস্তাফাপুর হাই মাদ্রাসার 3 জন সংগঠক শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী। যদিও এর মধ্যে 5 জনের একজন কিন্তু অবসর গ্রহণ করেছেন, অর্থাৎ 3 জন সংগঠক শিক্ষকের কথা বলা হচ্ছে, 2 জন শিক্ষাকর্মীর কথা বলা হচ্ছে, মোট 5 জন। একজন এদের মধ্যে অবসর নিয়েছেন, বাকি 4 জনও কর্মজীবনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছাচ্ছেন। হাইকোর্টের নির্দেশ মোতাবেক চাকরি পাকা হওয়ার পাশাপাশি 2007 সাল থেকে বকেয়া বেতন, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে চলেছেন এই 5 জন সংগঠক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী একরামুল বারী মহাশয় জানাচ্ছেন, 2007 সালে কোর্ট আনকোর্ট মোস্তাফাপুর মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেয় রাজ্য শিক্ষা দপ্তর, কিন্তু সেখানে 15 বছর ধরে চাকরি করা এই 5 জনের চাকরিকে স্বীকৃতি দেওয়া হয়নি। তাই 2007 সালে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। দীর্ঘ শুনানির পর অবশেষে বিরাট জয় এলো একক বিচারপতির বেঞ্চে। স্থায়ী চাকরির অনুমোদন দিয়ে 2 বছরের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে, এই মর্মে বার্তা উঠে আসছে। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য, তবে সেখানেও ডিভিশন বেঞ্চ রাজ্যের আর্জি খারিজ করে স্থায়ী চাকরি রায় অপরিবর্তিত রাখেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত দীর্ঘ আইনি জটের পর অবশেষে বিরাট জয় কিন্তু এলো। অনেকেই বলেন সংগঠক শিক্ষকদের নিয়োগ হয় না, তাদের নিয়োগ হবে না, তাদের অস্তিত্ব নেই। এগুলো কিন্তু ঠিক নয়। বন্ধুরা, আনন্দবাজার পত্রিকার হাওড়া হুগলি পেজে গুরুত্বপূর্ণ খবর আপডেট কিন্তু উঠে এসেছে। অর্গানাইজার, টিচার রিলেটেড, শুধু সংগঠক শিক্ষক নয়, সংগঠক শিক্ষক ও শিক্ষাকর্মীর গুরুত্বপূর্ণ খবর আপডেট। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।